আর হবে না কেন? কারণ বাংলাদেশের ওই জামাতি মালগুলো তো এখানে ঢুকে বসে আছে। এখানে মেয়েটি ইনসিডেন্টালি মেয়েটি হিন্দু এবং যে করেছে সে মুসলমান। সব বিষয়ে হিন্দু মুসলমান কেন করা? যেভাবে মেয়েটির উপর অত্যাচার করা হচ্ছে, যেভাবে এই পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা হচ্ছে, আমরা মহিলারাও কিন্তু থেমে থাকবো না। কারণ মেয়েদেরও অধিকার আছে। এইভাবে মেয়েদের প্রত্যেক দিন হেনস্থা হতে হবে এই পশ্চিমবঙ্গে, আমরা সেটা কখনোই মেনে নেব না। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনকে পরিষ্কার বলতে চাই যে এই মেয়েটির গায়ে যদি হাত পড়ে বা এই মেয়েটির পরিবারের উপর যদি বিন্দুমাত্র কোনো আঘাত আসে, সমগ্র হিন্দু সমাজ পথে নামবে এবং এই মুখ্যমন্ত্রী এবং তার জিহাদি সরকারের শেষ দেখে আমরা ছাড়ব। কারণ নারী দিবস শুধু একটা নারীকে একটা গোলাপ ফুল দেওয়া না, বা আমি আজকে মাকে এক বাক্স মিষ্টি নিয়ে খাইয়ে দিলাম, এটা নারী দিবস পালন না। আর এটা নারী দিবসের যথার্থ অর্থই না। যদি নারী দিবস সেইভাবে মানতেই, আজকে নারী ছাড়া কিন্তু পৃথিবীর সংসার জগৎ সংসার শূন্য। সেই নারীকে যদি সম্মান দিতে হয়, আমি আমার পুরুষ সমাজকে বলবো, নিজের নারীর পাশে দাঁড়াও। এই প্রতিবাদী মেয়েটা আমারও মেয়ে, আপনারও মেয়ে। আজকে সে যে প্রতিবাদটা করেছে তার ফলস্বরূপ কি হলো? কিছু নোংরা বিকৃত প্রকৃতির নোংরা চরিত্রের মানুষ মেয়েটার সবকিছু ডিটেলস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিল। আজ নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবসে আমরা বাঙালিরা, বাংলার মানুষ কি দেখলাম? আমার বাংলার একটি মেয়ে, আমার বোন, সে তার ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিতে পারল না। কেন? কারণ সে কয়েকদিন আগে যখন বালুরঘাট নবদ্বীপ ট্রেনে করে আসছিল, সেই সময় তার ছবি তোলে একজন ব্যক্তি। স্বাভাবিকভাবে মেয়েটি রেগে গিয়ে সেই ব্যক্তিকে সপাটে একটি চড় মারে এবং তাকে বকাঝকা করে। সেই অপরাধে তাকে থ্রেট কল, তার পরিবারকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া, এই ধরনের থ্রেট কল আসতে থাকে এবং সে তার ফলে মেয়েটি আজকে পরীক্ষা দিতে পারল না। আমরা কোন বাংলায় আছি? কি দোষ ছিল মেয়েটির? যে একজন ভদ্রলোক বলা উচিত কিনা আমার মনে হয়, আমার জানা নেই, যার বয়স তার বাবার বয়সের কাছাকাছি, সে মেয়েটির চুপ করে ছবি তুলছিল, বুক, পেট এবং অন্যান্য জায়গার অশ্লীলভাবে ছবি তুলছিল বা ভিডিও করছিল বলা ভালো। শুধুমাত্র যে অপরাধী সে মুসলিম বলে পুরো পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক উগ্র মানসিকতার লোকেরা আছে তারা তার পাশে দাঁড়ালো এবং মেয়েটিকে ধমকানো, মেয়েটিকে থ্রেট কল দেয়া, মেয়েটির পরিবার শুদ্ধ শেষ করে দেওয়ার ধমকি এবং তার সাথে থ্রেট তাদের দেয়া হলো। মেয়েটি আজকে পরীক্ষা দিতে পারেনি, এরপরেও পরীক্ষা দিতে পারবে কিনা জানি না। আমি বাঙালি হিন্দুদেরকে ভাবতে বলছি, আপনার ঘরেও মেয়ে আছে, আমার ঘরেও মেয়ে আছে। আজকে শুধুমাত্র একটি মেয়ের অন্যায়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি মেয়েটি পরীক্ষা দিতে না পারে, আগামী দিনে আপনার মেয়ে যদি কোথাও ট্রেনে, বাসে, ট্রামে এই ধরনের অপরাধের সম্মুখীন হয় বা এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়, তারা প্রতিবাদ করতে পারবে তো? নাকি বিশেষ ধর্ম সম্প্রদায় রেখে তারা প্রতিবাদ করবে? অসম্মান করা হলো, সেখানে কোথায় সরকার, প্রশাসন, পুলিশ? ভিডিও রয়েছে, সে মানুষটি ভিডিও করছে, তার বডির ছবি তুলছে। সেখানে জনপ্রতিনিধির কোথায় দরকার যে বিচার দেওয়া, সেখানে দেখা যাচ্ছে যে সে রাজনীতি করতে নেমে গেছে, হিন্দু মুসলমান করতে নেমে গেছে। এখানে কিসের হিন্দু মুসলমান? এখানে মেয়েটি ইনসিডেন্টালি মেয়েটি হিন্দু এবং যে করেছে সে মুসলমান। সব বিষয়ে হিন্দু মুসলমান কেন করা? কিসের জন্য? শুধু আমরা ধিক্কার জানাই কিংবা নিন্দা জানাই। দেখুন, কালকে আমরা আন্দোলন করেছি এবং যে মানুষটিকে ধরা হয়েছে, আইসি বললেন আমরা তদন্ত করছি। তার ভাষা ভারতবর্ষের ভাষার মতো নয়, বাংলাদেশের মতো। আমরা এই বিষয়টি রেখেছি এবং পুলিশ তদন্ত করবে। এর অবাক হবার কিছু নেই, কারণ সেখানে তো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা তো পুরো রোহিঙ্গাতে ভরে গেছে। ডেটা সেটা বলছে 15% পপুলেশন ইনক্রিজ, যেটা ইউজুয়ালি খুব বেশি হলে 8% হয় এই মুসলমান অধ্যুষিত বিধানসভাগুলিতে, সেটা 15%। কোথা থেকে এলো এই লোকগুলো? রোহিঙ্গা ঢুকিয়েছে, বাংলাদেশে ঢুকিয়েছে মুখ্যমন্ত্রী ভোটের জন্য। রাখু তো কিছুই না। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পুলিশের গাড়িতে করে টাকা পাচার করেছে।
নতুন নতুন রকমের আইডিয়া, নতুন নতুন ভাবে চুরি করা তৃণমূলের কাছ থেকে শিখতে হবে। জনৈক অভিষেক ব্যানার্জির নাম আছে, আমরা শুনছি। সে জনৈক অভিষেক ব্যানার্জি হোক বা যেই হোক, তাকে তো শাস্তি পেতেই হবে, সে যেই হোক। বিষয় যেটা হচ্ছে, একটা মহিলার ছবি কেউ লুকিয়ে তুলছিল এবং তারা সেইটাকে মহিলাটি প্রতিবাদ করে এবং সেটা হাতে নাতে ধরে এবং সে তার ব্যবস্থা করে, অর্থাৎ তার সাজা মনে হয়েছে যেটা মহিলাটি দিয়েছে। তো না বলে এইভাবে ছবি তুলতে পারে কি? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর এখানে বিজেপি বা শুভেন্দু অধিকারী কোথা থেকে এলো? কোন নারী তার লুকিয়ে ছবি তোলা এটা আইনতভাবে অপরাধ, এবং এই যে অপরাধ করেছে সেটার প্রতিবাদ যারা করছে তারা হলো মানুষ, অর্থাৎ তাদের অধিকারের জন্য, যে এরকম অপরাধ করা যায় না। তো সেখানে না বিজেপি আছে আর না শুভেন্দু অধিকারী আছে, অর্থাৎ এরা এটাই ভাবছে, এটা যেহেতু শাসক দলের পক্ষে, যেহেতু দুধেল গাই, সেই জন্য তারা ভাবছে যে প্রতিবাদী সেই মনে হয় বিজেপি। তো এটা ভালো একদিকে, যে একমাত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যদি কেউ করে থাকে সেটা একমাত্র বিজেপিই করে। তবে আমরা একটা বলতে চাই, যেভাবে মেয়েটির ওপর অত্যাচার করা হচ্ছে, যেভাবে এই পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা হচ্ছে, আমরা মহিলারাও কিন্তু থেমে থাকবো না, কারণ মেয়েদেরও অধিকার আছে। এইভাবে মেয়েদের প্রত্যেক দিন হেনস্থা হতে হবে এই পশ্চিমবঙ্গে, আমরা সেটা কখনোই মেনে নেব না। দেখুন, রোহিঙ্গাদের তো জায়গা দিয়েছেই মমতা ব্যানার্জি, তো জড়িত থাকাটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। এবং আপনি ভাবুন, মন্দিরে আগুন লাগছে, দুর্গাপূজা করতে পারছি না, সরস্বতী পুজো হচ্ছে না, শাক বাজাতে পাচ্ছি না, তো আজকে আমরা কোন জায়গায় বসবাস করছি? এই পশ্চিমবঙ্গটাকে এই দিকে নিয়ে যাচ্ছে কারা? কারা বলছে যে আগামী দিন 50% ওপর উর্দুতে মানুষ কথা বলবে? কারা বলছে যে আমরা এটাকে মিনি পাকিস্তান করব? তো স্বভাবতই আজকে কোন দিকে ইঙ্গিত করতে চাইছে এই শাসক, সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে, এবং সেই জন্যই মানুষ প্রতিবাদী হচ্ছে এবং আগামী দিনও এর প্রতিবাদ করবে, এবং আমরাও এর তীব্র নিন্দা করছি এবং আমরাও প্রতিবাদ করব একসাথে। এবার বলো, মিলছে 2 2 4? এর আগে তোমাদের মাধ্যমে চেঁচিয়ে বলেছি না যে ওরা কি ন্যারেটিভটা সেট করার চেষ্টা করছে? কি হয়েছিল কার্তিক পুজোর দিন? কার্তিক পুজোর দিন যে লাইটটা লাগিয়েছিল, কোনো বাঙালি কোনো হিন্দু লাইটটা লাগিয়েছিল? সে তো মুসলিমই লাইটটা লাগিয়েছিল। এবার উর্দু ভাষা তো আমরা বাঙালিরা, তুমি আমি তো স্বভাবত জানি না, তাহলে কি করে সেখানে কি লেখা ছিল সেটা তো আমাদের জানার কথা না। সেইটাকে নিয়ে যেইভাবে পরিকল্পিতভাবে মন্দিরের ওপর কার্তিক ঠাকুর ভাঙা হলো, পুরো ব্যাপারটা অশান্তি লাগিয়ে হিন্দুদের ঘর বাড়ি পোড়ানো হলো, এবার বোঝা যাচ্ছে যে কোন দিকে চালনা করা হচ্ছে। ঠিক বাংলাদেশ মডেল, একদম বাংলাদেশ মডেল। আর হবে না কেন? বাংলাদেশের ওই জামাতি মালগুলো তো এখানে ঢুকে বসে আছে, রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারীগুলো। ওরা যেই কাজগুলো ওইখানে করছে সেই কাজগুলো এখানে এসেই করছে। আর এদেরকে কাদের আলালে ঘরে দুলাল কোলের ছেলে কারা করে রেখেছে? এখানকার প্রশাসন। আর এখানকার প্রশাসন সব জানে, এখানকার সরকার, কারণ ওনার তো ভোট বাক্স। কারণ এখন সারা শিক্ষিত মুসলিম, আমি বারে বারে বলি শিক্ষিত মুসলিম এইসব নোংরামিতে থাকে না। আজকের ডেটে শিক্ষিত মুসলিমরা কিন্তু আমাদের পাশে দাঁড়িয়ে ঠিককে ঠিক ভুলকে ভুল বলার মতো ক্ষমতা রাখার জন্য অনেক মুসলিম হওয়া সত্ত্বেও অনেক শিক্ষিত মানুষকে কথাও শুনতে হয়। কিন্তু আজকে এই যে এত বড় ঘটনাটা হলো, আমি তো আমার হিন্দু সমাজের কাছে প্রশ্ন, আমার বাঙালিদের কাছে প্রশ্ন, কোথায় আপনারা? কোথায় আপনারা? আজকে সামান্য একটা ব্যাপারে কিছু হলেই ওরা একদম লুঙ্গি তুলে উঠে যায় ন্যাশনাল হাইওয়ে অবরোধ করতে, ইট বালি মারতে, সরকারি প্রপার্টি জ্বালাতে। আমরা কোথায়? এই প্রশ্নটা নিজেদেরকে আয়নার সামনে দাঁড়িয়ে করবেন না। সবকিছু কি আমাদের মুখ বুঝে মেনে নিতে হবে? আরে সব তো মেনে নিচ্ছিলাম, অনুপ্রবেশ মেনে নিয়েছি, মুসলিম তোষণ মেনে নিয়েছিলাম, জঙ্গি তোষণ, জামাত তোষণ সব মেনে নিয়েছিলাম। আজকে কলকাতা শহরে মুসলিম গীতি করছে, সেটাও কি এখন কলকাতা শহরের মানুষের চোখে পড়ছে না? এত কিছু মুখ বুঝে মেনে নেওয়ার পরও এখন নারীদের নিরাপত্তা তো নেই। আজকে নারী দিবস, আমরা নারী দিবস পালন করতে এসেছি বুকে সেই আগুনটা নিয়ে। কারণ নারী দিবস শুধু একটা নারীকে একটা গোলাপ ফুল দেওয়া না, বা আমি আজকে মাকে এক বাক্স মিষ্টি নিয়ে খাইয়ে দিলাম, এটা নারী দিবস পালন না। আর এটা নারী দিবসের যথার্থ অর্থই না। যদি নারী দিবস সেইভাবে মানতেই, আজকে নারী ছাড়া কিন্তু পৃথিবীর সংসার, জগৎ সংসার শূন্য। সেই নারীকে যদি সম্মান দিতে হয়, আমি আমার পুরুষ সমাজকে বলবো, নিজের নারীর পাশে দাঁড়াও। এই প্রতিবাদী মেয়েটা আমারও মেয়ে, আপনারও মেয়ে। আজকে সে যে প্রতিবাদটা করেছে, তার ফলস্বরূপ কি হলো? কিছু নোংরা বিকৃত প্রকৃতির নোংরা চরিত্রের মানুষ মেয়েটার সবকিছু ডিটেলস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিল। আপনারা চুপ। বাঙালি কবে থেকে হিজড়ে নপুংসক আর ছক্কা হয়ে গেল? বাঙালি তো ছিল না। বাঙালির ডিএনএ তো নেতাজি আর গোপাল মুখার্জির ডিএনএ।
আজকে কি নোংরামো পর্যায়ে আজকে চলে গেছে একটা নারী, মানে 8 থেকে 80 কোনো নারী সুরক্ষিত নেই যেখানে, সেখানে একটা মেয়ে প্রতিবাদ করলো বলে আজকে সমগ্র কিছু নোংরা মানসিকতা, আমি সমগ্র মুসলিম বলবো না, কিছু নোংরা কুরুচিকর বিকৃত মস্তিষ্কের জামাত মেন্টালিটির লোকেরা আজকে রাস্তায় নেমেছে নোংরামো করতে। আর ওদের ভয়টা কোথায় জানো তো? ওরা জানে এই প্রতিবাদী চরিত্র আর প্রতিবাদী মুখ একমাত্র বিজেপিতেই আছে। ওই জন্য বলে না ঠাকুর ঘরে কে, আমরা তো কলা খাইনি। আরে তুই আমনে সামনে লড়তি, তোরা হঠাৎ করে এখানে বিজেপি থেকে চলে এলো, হঠাৎ করে এখানে শুভেন্দু অধিকারী থেকে চলে এলো, কারণ জানে যদি প্রতিবাদ কেউ করে থাকে, যদি রাস্তায় কেউ থেকে সে একমাত্র বিজেপি, ভয় বিজেপিকেই পায়। সেই জন্য আজকে কোনো বিজেপির সাথে এখানে কোনো সম্পর্ক নেই। একটা সাধারণ রাজ্যের একটা মেয়ে, সাধারণ মেয়ে, বা সে ট্রেনে করে যাচ্ছিল, তার সাথে একটা বুড়ো খুরসাট বুদ্ধা বলে না, সেই বুড়ো শালিকের ঘাড়েরও সেরকম একটা শকুনি বুড়ো, একটা শকুনের মতো লালসা নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে তার দিকে ভিডিও করতে গেছে। ওরে বাবা, তাকে সবাই মাসিয়া বানিয়ে কি নাটকই না চলছে, তার প্রতি এফআইআর হচ্ছে, আমার মেয়েটার প্রতি এফআইআর করা হচ্ছে, মেয়েটার প্রতি যা নয় তাই, মেয়েটাকে হুমকি ধমকি চমকি চলছে। মানে কি আমরা কি ছেড়ে দেবো নাকি? কি মনে হচ্ছে যে আমরা নেই? আমরা আছি, রাস্তাতেও আমরাই আছি, এগুলো আমাদের চোখে খুব বেশি করে পড়ে। এফআইআর সোমবার থেকে এফআইআর আমরাও নামছি রাস্তায়, কারণ দুদিন ধরে আমাদের প্রত্যেকটা, আমরা কিন্তু প্রতিবাদী হয়েছি, আমরা কিন্তু প্রতিবাদ করেছি কোনো রাজনীতি দেখে না, কোনো ধর্ম দেখে না। আজকে যদি ওই দাড়িওয়ালা বুড়োর জায়গায় যদি একটা ব্রাহ্মণ পুরুষও থাকতো, সেও যদি একটা মহিলার সাথে এরকম অভব্য ব্যবহার করতো, প্রতিবাদটা সেই লেভেলেই হতো। কই, যদি এই জিনিসটা ঘটনাটা ঠিক উল্টো হতো, ওই মেয়েটা যদি আমার মেয়ে আমার বোন না হয় একটা বোরখা পরিহিতা হতো, কি হতো আজকে? কি হতো আজকে? নাটক হচ্ছে। মানে আমরা কিভাবে যে যা খুশি করবে আমরা সবকিছু মেনে নেবো? আমরাও পরিষ্কার জানিয়ে দিলাম, এসব জামাতি নটাঙ্কি, জামাতি যাত্রায় পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিমবঙ্গের মাটিতে আর আমরা চলতে দেব না। শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের বাঙালির জন্য হিন্দুদের সেফ ল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে এনেছিল, এটা যেন ওই লুঙ্গিধারী জামাতরা কান খুলে শুনে রাখে। মহিলাদের এদের না একটা ভোগ্যপণ্য তৈরি করে দিয়েছে। এই জন্য ভাবে কি যে সারা রাজ্যের মহিলারাই ভোগ্যপণ্য, কারণ টিএমসির মহিলারা যেহেতু নিজেদেরকে ভোগ্যপণ্য তৈরি করে দিয়েছে, নিজেদেরকে পিঠে পুরির মতো প্লেটে সাজিয়ে পরিবেশন করছে, ওই জন্য তারা মনে করছে যে সারা পশ্চিমবঙ্গের মহিলারাই হচ্ছে ভোগ্যপণ্য। যাকে রাস্তায় যেহেতু পাবলিকের মধ্যে বেরোলে মহিলারা পাবলিক প্রপার্টি হয়ে যাচ্ছে, মহিলাদের যেখানে সেখানে ছোঁয়া যায়, মহিলাদের শ্লীলতাহানি করা যায়, মহিলাদের পারমিশন ছাড়া ছবি তোলা যায়, যাবতীয় নোংরামো সবকিছু করা যায়। তাহলে সেই জায়গায় আজকে মহিলা মুখ্যমন্ত্রীর কাছে এই রাজ্যের মহিলাদের প্রশ্ন যে আপনি এই নোংরা লোকটার পাশে আপনি আজকেও দাঁড়াবেন? আজকে এই নারী দিবসে আপনার কাছে প্রশ্ন রাখলাম যে কোথাও তো আপনার একটু নারীত্ব হলে, নারী এই শব্দটা আপনার মধ্যে যদি জীবিত থাকে, আজকে কি আপনি ওই দাড়িওয়ালার পাশে দাঁড়াবেন, না আজকে আপনি ওই আপনার ওই মেয়েটার পাশে দাঁড়াবেন? আজকে এত বড় আস্পর্ধা, সবকিছু ওর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হলো, ও আজকে বুড়োটা কি মানে বিশাল সাধু হয়ে গেল নাকি?